এই মোবাইলটা নিয়ে এসেছে এক কাস্টমার আপু। আর মোবাইলটির সমস্যা হচ্ছে মোবাইলটি চার্জে লাগানোর পর হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, পরে আর চালু হইতেছে না। এখন আমার কাছে নিয়ে এসেছে, এসে বলতেছে ভাই দেখেন কি অবস্থা, মোবাইলটা ঠিক হবে নাকি। তো আমি 6 চার্জারে লাগাই দেখতেছি যে 0.3 এম্পিয়ার টানতেছে। এখন আমি খুলে দেখবো যে মূলত মোবাইলটির সমস্যা কোথা থেকে হয়েছে। যদিও মোবাইলটা আমি একবার খুলে দেখেছিলাম যে বিপিএস লাইন ফুল শর্ট। তারপরও আপনাদের যদি একটু দেখাই যে ব্যাটারি খুলিয়া কি অবস্থা হয়। ব্যাটারি খোলা অবস্থায় দেখেন 0.3 এম্পিয়ার টানতেছে, মানে ব্যাটারি লাগানো অবস্থায় 0.3 এম্পিয়ার টানতেছে, ব্যাটারি খোলানো অবস্থায় 0.3 এম্পিয়ার টানতেছে। মানে বিপিএস লাইনের যে কোনো একটা কম্পোনেন্ট শর্ট আছে। এখন আমি দোয়া থেরাপির মাধ্যমে দেখবো যে মূলত কোন জিনিসটা আমাদের শর্ট আছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে দোয়া থেরাপি দিয়েছি এবং কি শর্ট কিলারের মাধ্যমে শর্টটি খোঁজার চেষ্টা করতেছি। দেখতেছি যে মূলত কোন জিনিসটা গরম হইতেছে আমাদের। আমি আবার একটু সুন্দরভাবে দোয়া থেরাপি দিতেছি, কারণ জায়গা জায়গায় কিছু ধোয়া উঠে গেছে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটর শর্ট আছে আমাদের মূলত পাওয়ার আইসির পাশে একটা ক্যাপাসিটর শর্ট। এখন আমি এটাকে রিমুভ করে ফেলছি। এখন সুন্দরভাবে এটাকে ক্লিন করে তারপরে চালু করে দেখবো যে আমাদের কাজ হলো কিনা। মোবাইলটি চালু করার জন্য আমি সুন্দর করে বডির ভিতরে আস্তে আস্তে করে ফিটিং করে ফেলতেছি, ক্যামেরাগুলো লাগিয়ে ফেলতেছি, কারণ আমি আশা করি যে মোবাইলটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন চালু করলে আশা করি কাজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু চালু হয়ে গেছে এবং কি চার্জও হইতেছে। আশা করি এখন চালু হয়ে যাবে পুরোপুরি। একটু অপেক্ষা করতে হবে মোবাইলটি পুরোপুরি চালু হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মোবাইলটি কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে। এখন টিপের আবার দেখবো যে ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা সবকিছু। দেখতেই পাচ্ছেন সবকিছু কিন্তু ঠিকঠাক আছে।